আগামীকাল 15ই নভেম্বর আমরা সকলেই জানি এবং শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা এবং রাস পূর্ণিমা। ঠিক এই দিন থেকেই শনিদেব কিন্তু মার্গী হবে। আর মার্গী শনি ভাগ্য বদলাবে 7টা রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি এই 7 রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করার চেষ্টা করব। যদি সঠিকভাবে তারা অ্যালার্ট থাকতে পারে, ভাগ্যের চাকা ঘুরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই মার্গী শনি 7 রাশির ভাগ্য বদলাবে, কারণ মহাকটিপতি যোগ তৈরি করেছে। তার ফলে ভাগ্যের পরিবর্তন, এই সবটাই আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর এই 7 রাশির অ্যালার্ট করার চেষ্টা করব। আমি বহু আগে থেকেই প্রত্যেকটা প্রোগ্রামে বলি, আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করা। আমি যে কথাগুলো বলবো, যদি আপনারা মনে করেন সবটাই আমাদের সাথে মিলে যাবে, আমরা কিছু করব না, ঘরে বসে থাকবো, শুয়ে থাকবো, তাহলে ভুল ধারণা। আর যদি মনে হয় না ইনি যে আলোচনাগুলো করছে আমাদের সাথে সবটাই মিলবে, তাহলে আপনাদের পরিশ্রম করতে হবে। অর্থাৎ প্রোগ্রামটা শোনার পর অ্যালার্ট থাকতে হবে, সব কিছু ঠিকঠাক নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। তারপরে গিয়ে কিন্তু আপনাদের সাথে সমস্তটাই ঘটবে। শুয়ে বসে কখনো কিছু আপনার জীবনে এসে ধরা দেবে, এই আশা করাটাই হচ্ছে বৃথা। তাই আমি প্রত্যেকটা দিন আলোচনা করি এবং আপনাদের বলি যে এটা কিন্তু আপনাদের অ্যালার্ট করা, জাস্ট অ্যালার্ট। অ্যালার্ট থাকবেন তো ভাগ্যের চাকা ঘুরবে। অ্যালার্ট না হলে কখনোই কিন্তু সাকসেস পাবেন না। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মাতা। আজকের আলোচনা মার্গী শনি কতটা সফলতা এনে দিতে পারে 7 রাশির জীবনে, এই বিষয় নিয়েই আলোচনা করব বিস্তারিত। আপনাদের ছোট করে একটু আমার বিষয়ে বলে নিই, আপনারা কি করে আমার সাথে যোগাযোগ করবেন। যারা প্রোগ্রাম দেখছেন, ভাবছেন সমস্যায় আছি, ওনার সাথে কিভাবে যোগাযোগ করব। নাম্বার পাচ্ছেন, কল করছেন, হোয়াটসঅ্যাপ ভিডিও কল একদম করবেন না, তাহলে আপনার নাম্বারটা আমাদের কাছে কোনো অস্তিত্ব থাকবে না। যদি আপনারা সঠিকভাবে এই নাম্বারটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি ভয়েস বা লিখে বলতে পারেন আপনি কি চান, অর্থাৎ সরাসরি আসতে চান না বাড়িতে বসে কনসাল্ট করাতে চান। সরাসরি আসতে চাইলে আপনাদের দুটো জায়গায় আসতে হবে, নদিয়া বীরনগর এবং তারাপীঠ। আর বাড়িতে বসে আপনি তো পারবেনই, তাই এটা আপনাকে আগে নিজে থেকে সেট করতে হবে। তারপর আপনি এখানে ভয়েস বা লিখে বলবেন, তার উত্তর আপনারা পেয়ে যাবেন। যদি মনে হয় আমি বাড়ি বসে কনসাল্ট করাবো, বীরনগর অনেক দূর, তারাপীঠ অনেক দূর, তাহলে সেটাই আপনি বলবেন। আমাদের যে সিস্টেম আছে পাঠানো হবে, আপনি সম্পূর্ণ এই সিস্টেমটাকে ফলো করে চলতে হবে এবং প্রসেস কমপ্লিট করবেন। আমি 24 ঘন্টার মধ্যে আপনাকে কল করব, আপনার সাথে আমার কথা হবে এবং শুধু কথা নয়, আপনার সমস্যার সমাধানও আপনি পেয়ে যাবেন। আর এই মুহূর্তে আমাদের কোন কোন দিকগুলো এখানে এসে আপনি সমাধান করিয়ে নিতে পারবেন, কোন কোন দিকগুলো বেশি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছে, সবটাই কিন্তু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। বিশেষ করে এই মুহূর্তে অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রুদমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে দেখা যাচ্ছে। এইসব নিয়ে আমার সাথে আলোচনা অবশ্যই করতে পারেন। এছাড়াও বেশ কিছু জটিল এবং গুপ্ত রোগ, যেগুলো এইভাবে আমি আলোচনা কখনো করব না, সাক্ষাতে আপনারা জানতে পারবেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সেখান থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে এই কথাগুলো বলি, তার কারণ একটাই, এখনো কিছু সংখ্যক জাতক জাতিকারা বুঝতে পারছে না যে কীভাবে যোগাযোগ করবে। নাম্বার পেয়ে গেছে, মেসেজ লিখছে, কল করছে, ভিডিও কল, অর্থাৎ হোয়াটসঅ্যাপ কল আর কি, ভিডিও কল, নর্মাল কল, কিন্তু তাও বুঝতে পারছে না। আমি বারবার বলছি আপনারা নাম্বার পেয়ে কল করতে যাবেন না, তবুও করছে এবং আমরা যদি বোঝানোর চেষ্টা করি বোঝে না। তাই আমি আরও কদিন এরকম আপনাদের সময় নষ্ট করব, বলবো, তারপরে আর বলবো না। তাই যারা যারা আসতে চাইছেন আসতে পারেন, যারা যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন জানতে পারেন। এবার আসুন আজকের আলোচনায় 15 নভেম্বর থেকে শনিদেব কিন্তু মার্গী হচ্ছে। আর মার্গী শনির কি ক্ষমতা, সেটা তো নিয়েই আজকের আলোচনা। দেখুন, মার্গী বলুন, কোনো শনির ঢাইয়া, শনির দশা, সকলের সেম কখনো হতে পারে না। কখনো কোনো কোনো জাতক জাতিকাদের ভীষণ ভালো ফল দেয়, কখনো কোনো কোনো জাতক জাতিকাদের খারাপ ফল দেয়। তাই এই মার্গীও কিন্তু সকলের ভালো হবে তা নয়, সকলের খারাপ হবে তা নয়। এগুলো বিচার বিশ্লেষণের উপরে ভিত্তি করে আমরা আলোচনা করি। এটা একটা অ্যাভারেজ এবং সর্বজনীন যে 7টা রাশিকে নিয়ে বলবো, এদের ভালো সময় থাকার কথা, কিন্তু তাহলেও এটা অ্যাভারেজ।
আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা যতটাই আপনি বিচার বিশ্লেষণ না করবেন ততক্ষণ আপনারটা সঠিক পাবেন না। তবে সব ঠিকঠাক যদি থাকে, আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় যদি শনি গ্রহের অবস্থান ভীষণ শুভ থাকে, অবশ্যই এই ফলটা আপনি পাবেন। আর যদি খারাপ থাকে, পাবেন না, উল্টো ক্ষতি হবে। তাই এই হিসাবগুলো বুঝতে হবে। আমি কেন বললাম, হয়তো এই 7 রাশির মধ্যে আপনার রাশি আছে, এই সময় আপনার আরও খারাপ যাবে। তখন আপনার এই ধারণাই আসতে পারে যে উনি বলল ভীষণ ভালো যাবে, খারাপ হচ্ছে কেন? তাই আমি আগে থেকে বলে দিলাম, আপনার যদি শনি গ্রহের কোনোরকম সুপ্রভাব না থাকে, পীড়িত হয়ে বসে থাকে, নিচস্থ থাকে, আপনার উল্টো ক্ষতিও হতে পারে। আমি যে রাশি ভালোর কথা বলছি সেই রাশির। কারণ সেম এক রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, প্রত্যেকের তো শনি ভালো থাকতে পারে না, আবার প্রত্যেকের খারাপ থাকতেও পারে না। যাদের ভালো থাকবে তাদের দারুণ সময়, যাদের খারাপ থাকবে তাদের দুর্দশা চলবে। আশা করি বুঝতে পেরেছেন। আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। আর যদি পারেন তো অবশ্যই শনি গ্রহের প্রতিকার করে নিন, যথেষ্ট ভালো থাকবেন। প্রথমেই 7 রাশির মধ্যে মকর রাশির কথা বলবো। দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের 15 নভেম্বর থেকে শুভ সময় শুরু হবে। এই সময় আপনার জীবনের পরিবর্তন করতে পারে, নানা দিক থেকে আর্থিক উন্নতি হবে। দেখুন, ভাগ্য উন্নতি, কোটিপতি, এগুলো তো আর্থিক দিক থেকে অবশ্যই আপনাকে শক্তিশালী হতে হবে, তা না হলে কোটিপতি হবেন কিভাবে? তাই অ্যালার্ট করার কাজ আমি অ্যালার্ট করি, এরপরের দায়িত্ব আপনাদের। যতটা আপনারা অ্যালার্ট থাকতে পারবেন ততটা জীবনে সাকসেস পাবেন। 2 নম্বর মেষ রাশি, দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো অ্যালার্ট থাকতে, কারণ দারুণ সময় আপনারও থাকছে। মার্গী শনি আপনাকে 2 হাত ভরে দেবে এবং ধনসম্পদ দিয়ে ভরিয়ে দেবে। আপনি হতে পারেন কোটি টাকার মালিক, কারণ শনি যখন আপনাকে দেবে 2 হাত ভরেই দেবে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখায় শনি গ্রহের অবস্থান ভালো থাকতে হবে, শুভ থাকতে হবে। এটাও আপনার মিলিয়ে নেওয়া অবশ্যই জরুরি। সব ঠিকঠাক থাকবে তো আমার আলোচনা মিলবে, তা না হলে মিলবে না। এরপর 3 নাম্বার ধনুরাশি, দারুণ সময় থাকবে ধনুরাশির জাতক জাতিকাদেরও। অবশ্যই মার্গী শনি আপনাকেও কোটিপতি করে দিতে পারে, যদি আপনার সব ঠিকঠাক থাকে, শনি গ্রহের অবস্থান শুভ থাকে তবেই। যদি আপনার রাশি তো মিলেছে ধনু, কিন্তু শনি ভালো নেই, তাহলে মিলবে না। তাই এটা কিন্তু আগে আপনাকে ভালো করে জানতে হবে এবং শনির প্রতিকার করে নিতে হবে। যদি মনে হয় প্রতিকার করাতে চাইছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি কিভাবে প্রতিকার করবেন, কি প্রসেস, আমি বলে দেব। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 4 নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু মার্গী শনি কোটিপতি করে দিতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে কিছু করতে পারবেন। আর কি করতে হবে? অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখে নেবেন যে আপনার শনি গ্রহের অবস্থান কি আছে, শুভ আছে তো? যদি না থাকে অবশ্যই প্রতিকার করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আমার আলোচনাগুলো আপনার সাথে মিলবে। এরপর 5 নম্বর মিথুন রাশির দারুণ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো অ্যালার্ট থাকুন, কারণ মার্গী শনি আপনার ভাগ্য বদলাবে, আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। যে কোনো দিক থেকেই হোক না কেন, অর্থ কিন্তু ছুটে আসবে, আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আর সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা দেখে নিতে হবে যে শনি গ্রহের অবস্থান কি আছে। যদি শুভ থাকে, আজকের আলোচনা কিন্তু মিলবে। এরপর 6 নম্বর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি বলবো সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। অ্যালার্ট থাকলে সেটা কিন্তু সম্ভব, অ্যালার্ট না থাকলে কখনোই সম্ভব না। আপনার সময়ও কিন্তু ভীষণ শুভ। শনি কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। যদি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মছক বা হস্তরেখা শনি গ্রহের অবস্থান শুভ থাকে, আজকের আলোচনা মিলবে। অশুভ থাকলে মিলবে না, এটা আপনার দায়িত্ব। সর্বশেষ 7 নম্বর তুলা রাশি, দারুণ সময়। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই মার্গী শনি ভাগ্যের পরিবর্তন করে দেবে। এই মার্গী শনি ভাগ্যের পরিবর্তন 100% করাবে, কারণ আপনাকে কোটি টাকার মালিকও করে দিতে পারে, ফাটকা থেকে হোক বা অন্যান্য দিক থেকে হোক। যে কারণে আমি এই তুলা রাশির উদ্দেশ্যে বলবো, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিন যে শনি গ্রহের অবস্থান কি আছে। যদি শনি গ্রহ ভালো থাকে, তাহলেই কিন্তু আমার আজকের আলোচনা মিলবে। এই যে 7 রাশিকে নিয়ে আলোচনা করলাম, মার্গী শনি তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, অবশ্যই আর্থিক দিক থেকে উন্নতি করবে। এই
কথাগুলো তাদের সাথেই মিলবে যাদের জন্মছক বা হস্তরেখায় শনি গ্রহের অবস্থান শুভ আছে, ভালো আছে। আর যাদের খারাপ আছে, রাশি আমি যতই বলি না কেন মিলবে না। এটা আমি প্রত্যেকটা আলোচনাতে বলি, রাশি থাকলেই হবে না, রাশির সাথে সাথে সমস্তটাই আমাদের বিচার বিশ্লেষণ করে দেখতে হবে, তারপর একটা সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।